নমস্কার, আমি অর্পিতা স্বাগত জানাই অপুর ঘরকন্যায়। তাল দিয়ে অসাধারণ রেসিপিটা তৈরি করেই ফেললাম। জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিলাম আর 1 কাপ তালের শাঁস নিয়ে নিলাম। শাঁসটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর ওই যে কাপের মাপ নিয়ে নিয়েছিলাম ওই কাপেরই 2 কাপ আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি। প্লেন যে সুজিটা আমাদের বাড়িতে থাকে সেই সুজি নিয়ে নিলাম। দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাগবে ওই কাপেরই 1 কাপ চিনি, যেটাকে আমি ব্লেন্ডারে একটু গুঁড়িয়ে নিয়েছি। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাগবে 2 চামচ গুঁড়ো দুধ। এই মুহূর্তে আমার এই রেসিপি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপি দেখার জন্য। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার জন্য আরও বেশি স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। সবগুলোকে ভালো করে এইরকম চামচের সাহায্যেই আমি একটু বেশি করে ফাটিয়ে নিলাম, যাতে আমি পরবর্তী কাজটা আমার আরও সহজ হয়। একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। চাপা খুলে এই 1/2 চামচ মতন খাবার সোডা মিশিয়ে নিচ্ছি। একদম ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যাবে এত সুস্বাদু ইউনিক রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবারকার প্রিয়। আর লাগছে নারকোল, তার সঙ্গে একটু চিনি মিশিয়ে নিচ্ছি। নারকোলটাকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম, চিনিটা একদম লাস্টে মেশাতে হবে। এবার গ্যাসের ওপর আপ্পাম প্যান বসিয়ে দিলাম, একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। তার মধ্যে ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম 1 চামচ করে দিয়ে দিচ্ছি। যারা তালের জিনিস খায় না তারাও একদম হাসি মুখ করে খেয়ে নেবে। আমি তো বাড়িতে তৈরি করলাম, একদম কাড়াকাড়ি লেগে গেল, এত ভালো খেতে হয়েছিল। এবার আমি নারকোল কোড়াটা দিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি। নারকোল কোড়াটা লাস্টে চিনিটা মেশাতে বললাম, কারণ আগে থেকে চিনিটা মেশালে জল কেটে যাবে, তখন আর ভালো হবে না। তার জন্যই আমি লাস্টে চিনিটা মিশিয়েছি। একে একে নারকোল কোড়াটা সবগুলোর মধ্যে এইরকমভাবে দিয়ে দিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে যাচ্ছে একটা ইউনিক রেসিপি। খুব কম সময় লাগে, চটজলদি তৈরি হয়ে যায়। তার থেকেও বড় কথা, একদমই কম তেলে। তার জন্য একদমই গ্যাস অম্বলের কোনো ব্যাপারই নয়। আর এত নরম ক্রিসমি হয় সেটা আর কি বলবো, দারুণ হয়, স্পঞ্জের মতন নরম। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাইকার প্রিয় হয়ে উঠবে এই রেসিপি। আর সাদা তিল ওপর থেকে অল্প করে ছড়িয়ে দিলাম। আরও বেশি সুন্দর দেখতেও হবে, খেতেও হবে, ঠিক তার জন্য এইভাবে সাদা তিলগুলো একে একে সবগুলোর ওপর দিয়ে দিলাম। তিল দেয়া হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদমই লোতে রেখে এই 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পর জাস্ট একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে শুকনো ভাব হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে কাজটা করে নিতে হবে। ওপর থেকে অল্প সাদা তেল আবারও একটু ব্রাশ করে দিলাম। একদমই অল্প তেলে পারফেক্ট রেসিপি তৈরি হয়ে যায়। একদম বলের মতন ফুলকো ফুলকো হয়েছে, আর তেমনি সফট, ওপর থেকে তেমনি ক্রিসমি।
নিয়ে চলে এসেছি, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা লোভনীয় হয়েছে। ভেতরে কাঁচা নারকোল আর চিনির পুর, আর দারুণ টেস্টি এই রেসিপি। কেমন লাগলো বলতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের বলার অপেক্ষায় আমি কিন্তু থাকি। আপনারা একটা কমেন্ট করলে আমার অনেক বড় ইচ্ছাশক্তি বেড়ে যায়। দেখতে দেখতে প্লেট পুরো ফাঁকা হয়ে গেল।